দেখুন এই মটরশুঁটিটা আমি সারা বছর সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, কত সুন্দর। আজ আমি কচুরি তৈরি করার জন্য ভিজিয়ে নিচ্ছি, সারা রাত্রি ভিজিয়ে রাখবো, তাই আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। মটরশুঁটি সারা বছর স্টোর করে রাখলে আপনারা যা ইচ্ছা তৈরি করে খেতে পারবেন। আর সারা বছর মটরশুঁটি পাওয়া গেলেও তার দাম প্রচুর হয়, সেই কারণে স্টোর করে রেখে দিলে আমাদেরই খুব সুবিধা। আর মটরশুঁটি যখন সস্তা হয় তখন এই মটরশুঁটিগুলো কিনে এনে স্টোর করে আপনি রেখে দিন, সারা বছর যা ইচ্ছা তৈরি করে খেতে পারবেন। আমি এই মটরটা রোদে না দিয়ে ফ্রিজের মধ্যেই আমি শুকনো করে নেব, ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে রেখেই আমি শুকনো করে স্টোর করে রাখব। আমি যেভাবে মটরশুঁটিগুলো ছাড়িয়ে স্টোর করে রাখলাম, আপনারা এইভাবে করে রাখুন, সারা বছর মটরশুঁটি আপনাদের ভালো থাকবে। মটরশুঁটিটা গোটাই বাজার থেকে এনে ভালো করে জলে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন আমি মটরশুঁটিটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি মটরশুঁটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। মটরশুঁটিটা আমি সব কটাই আমি ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটির খোসাগুলো, ছাড়িয়ে নেওয়া খোসাগুলো ফেলবেন না, এগুলো অনেক কাজে লাগবে। যেমন খুব কচি কচি মটরশুঁটিগুলো রেখে দিন, কুচো কুচো করে বড়া করতে পারবেন বেসন দিয়ে। আর বাকি যেগুলো শক্ত থাকবে সেগুলো পচিয়ে গাছের গোড়ায় দিতে কাজে লাগবে। সব মটরশুঁটিগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। আমি দুটো ঝুড়িতে অর্ধেক করে নিচ্ছি। এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আর 2-3 দিন বাদে বাদে একটু করে নাড়াচাড়া করে ওপর নিচে করে দেবেন। এইভাবে 10টা দিন থাকলেই দেখবেন সুন্দরভাবে মটরশুঁটিটা শুকনো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা আমি প্যাকেটের ভেতর ভরে ফেলেছি, ঠিক এই রকম হবে। আর এই রকমভাবে প্যাকেটে, এয়ারটাইট প্যাকেটে রেখে দেবেন। সারা বছর যখন যাতে দরকার লাগবে একটু করে ভিজিয়ে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এয়ারটাইট প্যাকেটে কত সুন্দর আমার মটরশুঁটিটা আছে। দেখুন আমি বাটির মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। এটা আমি ভিজিয়ে দেবো কচুরি করার জন্য, সারা রাত্রেই ভিজিয়ে রাখবো। আগে একটা প্যাকেট আমার খরচ হয়ে গেছে। মটরশুঁটিটা আমি সারা রাত্রির জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এবারে দেখুন কত সুন্দর মটরশুঁটিটা ভিজে গেছে। এইবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন মটরশুঁটি যেন সদ্য গাছ থেকে মটরশুঁটি তুলে এনে ছাড়িয়ে রাখা, একদম সবুজ টাটকা মনে হচ্ছে। এটা দিয়ে আমি আজকে কচুরি তৈরি করব। মটরশুঁটিগুলো আমি এবারে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। আমি সব মটরশুঁটি পেস্ট করে নিয়েছি, মনে হচ্ছে যেন একদম টাটকা মটরশুঁটির পেস্ট করা। কড়াইতে আমি 1 চামচের মতন তেল নিয়ে নিয়েছি, ছোটো চামচের। আর এতে নিয়ে নিলাম সামান্য একটু হিং আর 1.5 চামচের মতন আদাটা সামান্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে, বারবার নাড়াচাড়া করে শক্ত করে নেব। পুরটা আমার অনেকটা শক্ত হয়ে এসেছে। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পুরটা আমার তৈরি হয়ে গেল। ময়দার লেচির ভেতর পুরবো বলে পুরটা আমি গোল গোল করে বগড়া করে নিচ্ছি। দেখুন এবারে পুরটা আমি পুড়ে নিচ্ছি। ময়দার লেচির ভেতর পুড়ে আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। গরম কড়াইতে 150 গ্রাম রিফাইন অয়েল নিয়ে নিলাম। আপনারা পারলে আরও একটু বেশি করেও তেলে ভাজতে পারেন। তেলটা গরম হতে হতে আমি কচুরিটা বেলে নিচ্ছি। দেখুন একটা বেলা হয়ে গেল, আমি আরও একটা বেলে নিচ্ছি। এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠলো সঙ্গে সঙ্গে। দেখুন 1 বছর স্টোর করে রাখা মটরশুঁটি দিয়ে একদম ফোলা ফোলা কচুরি তৈরি করে নিলাম। আর এইটা আলুর দম বা আলু চচ্চড়ি দিয়ে একেবারেই জমে যাবে। কচুরি খাবার ইচ্ছা হলে রাত্রেই ভিজিয়ে দিন, সকালে কচুরি তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর দেখুন একটুও তেলেতে কোনো ফেটেও যায় না কচুরিগুলো। দেখতে পাচ্ছেন তেল একদম স্বচ্ছ রয়েছে। আমি আরও একটা পিস দেখিয়ে দিচ্ছি। এইভাবে কচুরি তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন, অপূর্ব খেতে লাগবে। স্বাদের কোনো পরিবর্তন হবে না, মনে হচ্ছে যেন এখনই বাজার থেকে মটরশুঁটি কিনে এনে কচুরি তৈরি করলাম। এই রকম মটরশুঁটির ফুলকো লুচি খেতে হলে
আপনারা মটরশুঁটি 12 মাস স্টোর করে রাখুন, যখন ইচ্ছা খেতে পারবেন তৈরি করে। শুধু কচুরি নয়, আরও অনেক কিছুই খেতে পারবেন। তাহলে আপনারা এইভাবে মটরশুঁটি স্টোর করে রাখুন, যখন দাম কমবে তখন করে রাখবেন, আর 12 মাস যখন যা ইচ্ছা হবে আপনারা তৈরি করে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।